মুসা নবীর উম্মত আলী বিন মুআফিক একজন কসাই ছিল। বাবা মাকে এত বেশি ভালোবাসতো, বন্ধু মাকে এত বেশি মহব্বত করত, মায়ের ভালোবাসার কোনো কমতি ছিল না। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মালিক আমার সাথে আমার বন্ধু হয়ে কে যাবে? আবার আল্লাহ জানিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে, ওই যে কসাই আলী বিন মুআফিক তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওই মুসা নবী তত্ত্ব সংগ্রহ করার জন্য বাস্তবে প্র্যাকটিক্যালি চলে গেলেন। বন্ধু যাওয়ার পরে সত্যি দেখলেন একজন কসাই সারাদিন যত সময় লাগে তত সময় ধরে গোশত বিক্রি করে। বাড়ি গিয়ে বন্ধু নিজে ফ্রেশ হওয়ার আগে, নিজে খাওয়ার আগে ওই বৃদ্ধা মাকে আগে খাবার খাওয়ায়। মা যদি প্রস্রাব পায়খানা করে এগুলো আগে পরিষ্কার করে, মা খাবার খাইতে হবে, মায়ের খাবার আগে তৈরি করে মাকে খাওয়ায়। আর বন্ধু একদিন মুসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই মায়ের পাগল সন্তান আলী বিন মুআফিক তিনি কি করলেন, মাকে বন্ধু এত আদর যত্ন করলেন। নিজে এতক্ষণ পরিশ্রম করেছে, একটাবারও নিজের মধ্যে ক্লান্তি বোধ হয় নাই, একটাবারও টেনশন হয় নাই, মাকে খাওয়ায়। মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলেন আলী বিন মুআফিক মাকে কমপ্লিট করে গেলেন ওনার ব্যক্তিগত কাজ সারার জন্য। এবার মা দুঃখিনী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। মুসা কালিমুল্লাহ দেখে মাকে প্রশ্ন করলেন, মা গো, ও মা আপনি কি দোয়া করেছেন? এবার ওই বুড়িমা ডাক দিয়ে বলল, আপনি কে গো? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আপনাদের নবী মুসা কালিমুল্লাহ। আপনি বলেন না কি দোয়া করেছেন? ওই আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, আমার ছেলে আমাকে এত বেশি যত্ন করে, এত বেশি না করে কখনো কোনো কাজে বিরক্ত হয় না। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার এই আলী বিন মুআফিককে তুমি মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। আল্লাহ তাকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দাও। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে বন্ধু কথা বলতে পারতেন। মুসা এমন পাওয়ারফুল নবী ছিলেন, 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় মর্যাদা দিয়েছেন। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিলেন রে। এবার ওই বুড়া যখন প্রশ্ন করলো, এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া তো কবুল করে ফেলেছে। ও নবী গো, আপনি কেমন করে জানতে পারলেন? মুসা কালিমুল্লাহ বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে কে যাবে গো? আমার আল্লাহ আমাকে জানিয়েছে আপনার ছেলে আমার সাথে জান্নাতি হয়ে কবরে যাবে। হুজুর এত মর্যাদা এত পাওয়ার কেমন করে তার হলো? সেটার কারণ হলো সে মা দক্ষিণীকে ভালোবেসেছে। আজকের ছেলেরা বাবা মাকে ভালোবাসতে চায় না বন্ধু। কথা বলেন না কেন? ভালোবাসতে চায় কাকে? শ্বশুর শাশুড়িকে। কথা বলে না? সত্য না? বাবা মা কিছু বললে বিরক্ত হয়ে যায় সব ছেলেমেয়েরা, কিন্তু আবার 1000-এর মধ্যে 2-4টা ভালো আছে। যদি না থাকতো এই পৃথিবী বন্ধু চিরতরে ধ্বংস হয়ে যেত। কথা বলেন না কেন? আমি আপনাকে বলি, সাদিকুত তাইয়ার নামে কাবে তোনাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার বৃদ্ধ মা খানায় কাবা তাওয়াফ করতে চায়, কিন্তু মা হাঁটতে পারে না, চলতে পারে না। আমি কি করেছি? কমপক্ষে 7 বছর। কয় বছর? কমপক্ষে আমি 7 বছর আমি আমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করেছি। এবার বন্ধু সাদিকুত তাইয়ার নামক কাবেকে প্রশ্ন করলেন, আমি তো 7 বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার বন্ধু
ওই মা ডাক দিয়ে বলল, সাদিকুত তাইয়ার নামক কাবে ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার হায়াত পাও, আর 50,000 বছর যদি তুমি মাকে কাঁধে করে ঘোরাও, তারপরে একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, মা প্রস্রাবের মধ্যে ছিল, মায়ের স্তনে দুধ ছিল না, তুমি যখন স্তন চেপে ধরে টান দিয়েছিলে মার কলিজায় লেগেছিল, এরপরেও তোমাকে মা তার কাছ থেকে দূরে সরাই দেয়নি। এমন মা, ওই মাকে যদি তুমি 50,000 বছর যদি তুমি তোমার কাঁধে করে ঘোরাও, তারপরেও একটা রাতের দুধ পানের ঋণ শোধ হবে না। বুঝে নিতে হবে মা বাবা বন্ধু করে নেব। আল্লাহ রাসূল বলে দিয়েছে, যে সন্তানটা বাবার বাধ্য, এটা আল্লাহর বাধ্য। যেই সন্তানের প্রতি বাবা রাজি না, এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না। অন্যদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সন্তান যদি মায়ের দিকে একটাবার মায়ার নজরে তাকায়, আমার রাসূল বলেছেন একটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দৈনিক যদি 100 বার তাকায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তাহলে 100 হজের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনকার আমাদের মধ্যে কি বাবা মার প্রতি সেই প্রেম ভালোবাসা আদব কি আছে? কথা বলেন আছে? আর জোরে বলেন।